আবহাওয়ার একদিকে এই সময় চলছে ঠান্ডা, অন্যদিকে দাপিয়ে বাড়ছে মশার উৎপাত। মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার ভয়ও রয়েছে। এজন্য সচেতনতার প্রয়োজন আরো বেশি। মশার কয়েল, স্প্রে এগুলো তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি ঘরোয়াভাবে মশা তাড়াতে চেষ্টা করতে হবে। শীত পড়তেই মশার উপদ্রব আবার বাড়তেও শুরু করেছে, আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে। তাই এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। রাসায়নিক উপায়ে মশা তাড়ালে স্বাস্থ্যের চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা খুব ভালো। প্রাকৃতিক উপায় বানিয়ে নিতে পারবে মশা তাড়ানোর বেশ কিছু জিনিস। মশা এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ তো হতেই পারে। নানান রকম রোগ হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া, পিজ্জর, জিকা ভাইরাস, এইরকম মারাত্মক মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ হয় না। আবার এসব দিয়ে মশা তাড়ালে স্বাস্থ্যের চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি। আগেকার যুগে কিন্তু মশার কয়েল, স্প্রে কিছুই ছিল না। তখন কিভাবে রক্ষা পেত? তখনও কিন্তু এইরকম ঘরোয়া প্রাকৃতিক উপায় অবলম্বন করেই মশার হাত থেকে রক্ষা পাওয়া যেত। এছাড়াও কিন্তু মশারি তো আছেই। ঘুমের সময় ছাড়া কিভাবে মশারি ছাড়া আমরা মশার হাত থেকে একটু হলেও বাঁচতে পারবো, যাতে কোনো রকম বাড়িতে থাকা বয়স্ক বা বাচ্চা মানুষদের ক্ষতি না হয়, সেই সমস্ত দিক চিন্তা ভাবনা করে আজকের এই উপায়টি তোমাদের সাথে শেয়ার করছি। এই ঘরোয়া ছোট, ছোট টোটকা ফলো করলেই কিন্তু তোমরা অনায়াসে মশার হাত থেকে রিলিফ পেতে পারো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই প্রাকৃতিক উপায়, যেগুলো কিনা ঘরে থাকলেই সেগুলো দিয়েই আমরা খুব সহজে মশা তাড়িয়ে ফেলতে পারবো। তো এর জন্য সবার ১ম এ যেটা লাগবে সেটা হচ্ছে আমলকি আর লাগবে রসুন। এই ২-৩ টে ইনগ্রিডিয়েন্টস ঘরে থাকলেই ব্যাস, মশারা কিন্তু বাড়ি থেকে বিদায় নেবে। তার জন্য এখানে রসুন একেবারেই দরকার নেই। নিয়ে নিতে হবে রসুনের খোসা। বন্ধুরা, কোনো জিনিস কিন্তু এখানে আমরা নষ্ট করব না, যে প্রচুর, প্রচুর জিনিস নষ্ট করছি টাকা দিয়ে কিনে এনে, একেবারেই না। ফেলে দেওয়া বেশ কিছু জিনিসকেই কিন্তু কাজে লাগাবো। তার মধ্যে যদি ২-১ টা রসুন একেবারে নষ্ট হয়ে গিয়ে থাকে, সেটাকে এই কাজে লাগিয়ে দিতে পারো। তো এখানে রসুনের খোসাটা নিয়ে নিয়েছি, আর ১টা ২টো কোয়া নষ্ট ছিল, সেখান থেকে এরকম ১টা ২টো কোয়া নিয়ে নিলাম। আর নিয়ে নেব আমলকি। আমলা বা আমলকি এখন কিন্তু বাজারে ভরপুর। এই সিজনে মশা তাড়ানোর জন্য আমলকি কিন্তু সবথেকে বেস্ট। এভাবে একটুখানি ২ কোয়া এভাবে কেটে নিলাম। আর নিয়ে নিলাম এখানে পুঁইশাক। পুঁইশাকও মোটামুটি পাওয়া যাচ্ছে। এরকম একটা পাতাই নিলে যথেষ্ট। তার মধ্যে থেকে একটুখানি এভাবে ছোট, ছোট টুকরো করে কেটে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এই ২-৩ টে জিনিসকে দিয়ে তোমরা ভাবছো তো কিভাবে মশা তাড়ানো যাবে? তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে জিনিসটা দেখলে। কেননা বাজার চলতি নানান রকম মশা মারার স্প্রে এর মধ্যে থাকে কেমিক্যাল বা কীটনাশক, যেটা মানুষের ক্ষতি করে। এইভাবে সমস্ত জিনিসকে যদি হাতের কাছে নিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজটা করতে ভীষণই সুবিধা হবে। এরপর সমস্ত জিনিসকে একসাথে তৈরি করে নিলাম, আর এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ জল। হ্যাঁ বন্ধুরা, সমস্ত কিছু পরিমাণ মতোই কিন্তু করতে হবে। যতটা যা আমি বাদবাকি জিনিস দেবো, সেই পরিমাণে জলটা কিন্তু ২ কাপ পরিমাণেই নিতে হবে। জলটা হালকা গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কর্পূর। ঘরে যদি কর্পূর না থাকে, তাহলে ন্যাপথলিন একটুখানি ১ চিমটে গুঁড়ো করে দেবে। আর হালকা যখন ফুটতে শুরু করবে, তখন দিয়ে দেবে ১/২ চামচ পরিমাণ চা পাতা। প্রত্যেকদিন চা খাওয়ার জন্য যে গুঁড়ো চা বা পাতা চা থাকে, সেটাই দেবে। আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের পরিবর্তে তোমরা কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো বা ধরো আ শুকনো লঙ্কা বা যেকোনো জাতীয় ঝাল জিনিস ব্যবহার করতে পারো, যাতে ঝাঁঝালো একটা ব্যাপার থাকে। আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। যদি অর্গানিক হলুদ হয় সেক্ষেত্রে খুব ভালো, বা কাঁচা হলুদ থাকলেও একটু বেটে নিয়ে দিতে পারো বা গ্রেট করে নিয়ে দিতে পারো। রান্নার হলুদটা যতটা পারবে এভয়েড করবে, কেননা তাতে প্রচুর পরিমাণে রং মেশানো থাকে, যেটা কিনা এই কাজের জন্য খুব একটা সুবিধা হবে না। তারপর সমস্ত কিছু দিয়ে না, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। কেননা এই অবস্থাতেও যদি গ্যাসটাকে জ্বালিয়ে এই জলটা ফোটাই, তাহলে সমস্ত কিছুর যে গন্ধ সেটা চলে যাবে। আর গ্যাসটা বন্ধ করার পরেই এই রসুনের খোসা, পাতা আর আমলকি যেটা দিয়েছিলাম সেটা মিশিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কয়েক মিনিটের জন্য। ১০ থেকে ১৫ মিনিট রাখলেই চলবে। বেশ খানিকটা সময় পরে যখন খানিকটা ঠান্ডা হয়ে আসবে, তখন কিন্তু এই জলটাকে ছেঁকে নেব। আর এই যে ছাঁকনির মধ্যে যে জিনিসগুলো রয়েছে, সেটা ফেলবো না, পরবর্তী সময়ে ব্যবহার করব। চলো এবার কি করব দেখে নেওয়া যাক। তো জলটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। যখন জলটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তখন এইরকম একটা স্প্রে বোতলের মধ্যে জলটাকে ভরে নেব। তোমরা কিন্তু এই জলটা সংরক্ষণও করে রাখতে পারো অন্তত ১ সপ্তাহের জন্য। ১ সপ্তাহ যদি
পরে এই জলটা থেকে যায় তখন কিন্তু ফেলে দিতে হবে। মোটামুটি ১ সপ্তাহের জন্য তোমরা কিন্তু স্টোর করতে দিতে পারো। আর তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে কি করবে বলো তো বন্ধুরা? এরকম নিয়ে নেবে একটা জলের বোতল আর জলের বোতলের মধ্যে এই সলিউশনটাকে ঢেলে ঢাকনাটাকে বেশ কতগুলো ছিদ্র করে নেবে। তাহলেই কিন্তু এই জলের বোতলটা স্প্রে বোতলের কাজ করবে। এভাবেও স্প্রে বোতল বানিয়ে নেওয়া যায়। এবার এই সলিউশনটাকে কোথায় কিভাবে ব্যবহার করব? হঠাৎ করে ধরো রান্না করতে, করতে ভীষণ পরিমাণে রান্নাঘরে মশা ভরে গেল বা যেকোনো ঘরেই বিশেষ করে রান্নাঘরে বা আ রান্নাঘরের কাজকর্ম ধরো সবজি বানাচ্ছি সেই সমস্ত জায়গায় যদি এরকমভাবে ভীষণ পরিমাণে মশার উৎপাত হয় সেখানে কিন্তু আমরা বাইরে থেকে আনা কেমিক্যাল জাত যে স্প্রে গুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারব না। যেহেতু রান্নাবান্নার সমস্ত কিছু চারিদিকে ছড়ানো ছিটানো থাকে তাই এই সলিউশনটা যেহেতু কেমিক্যাল ফ্রি তাই এইভাবে যদি আমরা ঘরের যেকোনো জায়গায় বা রান্নাঘরে বা ধরো খাবার আঢাকা রয়েছে আশেপাশ দিয়ে যদি এইভাবে স্প্রে করে হালকা করে একটু মুছে নিই তার গন্ধটা কিন্তু অনেক ঘন্টা বা অনেকটা সময় পর্যন্ত থাকবে। আর যেই কারণে কিন্তু একেবারেই রান্নাঘরে আর মশা আসবে না। এছাড়াও কিন্তু তোমরা যেকোনো ধরনের দেয়ালে দিতে পারো। যদি দেখা যায় একটা ঘরে প্রচুর পরিমাণে মশা রয়েছে, আমরা কি করি? অল আউট জ্বালিয়ে দিই। অল আউট এর বদলে এরকম কি করবে? একটুখানি দেয়ালে স্প্রে করে দেবে। তো তাতে কি হবে? ঘরের মধ্যে কিন্তু ঠিক একই রকমভাবে পুরো এই সলিউশন এর গন্ধটা স্প্রেড করবে অনেক সময় পর্যন্ত। যাতে করে দেখা যাবে যে একেবারেই মশার উৎপাত কিন্তু আর ঘরে হচ্ছে না। আর এছাড়াও যদি তোমাদের মনে হয় যেহেতু এর মধ্যে চা পাতা বা হলুদ রয়েছে কোনো রকম দাগ দেয়ালে বসে যেতে পারে তাহলে হালকা করে দিয়ে একটু মুছে নেবে তাতে কোনো রকম সমস্যারই এছাড়া রান্নাঘরের কানাচে বা ধরো নোংরার যে ডাস্টবিনটা রাখা থাকে সেই রকম জায়গাতেও কিন্তু অনেক পরিমাণে মশা থাকে এমনকি সিঙ্কের নিচে যে কাউন্টারটা থাকে বা ধরো পাইপলাইন থাকে সেখানে যদি কোনো রকম ভাবে জল জমতে দেখা যায় সেখানেও কিন্তু মশার উৎপাত থাকে যে কোনো জায়গায় আনাচে কানাচে তোমরা এই সলিউশনটাকে নির্দ্বিধায় দিয়ে দিতে পারবে। এছাড়াও এই সলিউশনটাকে আমরা কিন্তু টয়লেটেও ব্যবহার করতে পারবো। টয়লেটের কোমোডের পিছন দিকে বা কোনো ড্রেন বা ধরো কোনো বালতি করে আমরা অনেক সময় হয় যে জল স্টোর করে রাখি। সেক্ষেত্রে আঢাকা যদি জল হয় বা কোনো রকম জমা জল যদি টয়লেটে থাকে সেখানেও কিন্তু ছোট, ছোট মশার উৎপাত লক্ষ্য করা যায়। তাই যেকোনো অবস্থাতেই নির্দ্বিধায় এই সলিউশনটা কিন্তু আমরা ঘরের যেকোনো জায়গাতেই স্প্রে করতে পারবো। যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল মেশানো নেই তাই বাড়ির বড় থেকে ছোট কারোরই কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা না। এছাড়াও বন্ধুরা আমরা ঘরের যেকোনো জায়গাতেও কিন্তু স্প্রে করতে পারবো। খাটের নিচে, আসবাবপত্রের কোণাকানাচি, দরজার পিছন সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা এই সলিউশনটাকে স্প্রে করলে কোণাকানাচির মধ্যে অনেক সময় মশা থাকে সেই জিনিসটাও কিন্তু চলে যাবে। এটা সকালবেলা কিংবা বিকেল বেলাও কিন্তু স্প্রে করা যায়। এছাড়াও আরো একটা কাজ করতে পারো বন্ধুরা, বাড়ির বাইরের দিকে যে সমস্ত বড়, বড় জানলা বা ব্যালকনি থাকে বা বারান্দা থাকে সেই জায়গাতেও একটুখানি স্প্রে করে দেবে যাতে সেই জানলা বা দরজা বা ব্যালকনির জানলা দিয়ে কোনো রকমভাবে বাইরে থেকে মশা ঘরের ভেতরে না ঢুকতে পারে। তাই সবসময়ের জন্য এই বড়, বড় খোলা জানলা দরজার দিকে একটুখানি স্প্রে করে দিলে কিন্তু খুব সুবিধা হয়। এছাড়াও বন্ধুরা কি করবে বলতো? ফ্রিজের পিছন দিকে একটা স্টোরেজ বক্স আছে যেখান থেকে কিনা আউটলেট বেশ খানিকটা জল এখানে এসে স্টোরেজ হয়। তো সেই জায়গাতেও কিন্তু মশা অনেক সময় ডিম পাড়ে। তাই ফ্রিজের পিছনে একটুখানি স্প্রে করে দেবে। তাছাড়া খাবার টেবিলের নিচে অনেক সময় ছোট, ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায়। যেকোনো অন্ধকার বা চিপা জায়গাতেই কিন্তু মশার লক্ষ্য করা যায়। অনেক সময় বাচ্চারা স্টাডি টেবিলে বসে পড়াশোনা করলে পা দুটো ঝুলিয়ে বসলেও কিন্তু সেখানে পায়ে কিন্তু প্রচুর পরিমাণে মশা কামড়ায়। তাই বন্ধুরা ঘরোয়া উপায়ে যদি এভাবে আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি তাহলে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক আরো একটা পদ্ধতি। তো এটা কিন্তু মশা তাড়ানোর পদ্ধতি না। এটা হচ্ছে মশা আমাদের যদি কামড়ায় সেক্ষেত্রে আমরা কি করব? অনেক সময় ভীষণ পরিমাণে মশা কামড়ানোর ফলে কিন্তু ইচিং হয়, রেডনেস হয়। তো তারই একটা ছোট্ট সলিউশন তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে ছাঁকনির মধ্যে সমস্ত কিছু ছেঁকে ফেলে দিয়েছিলাম, বলেছিলাম না তখন একেবারেই ফেলবে না? তো সেই সমস্ত জিনিসটা একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নেবো একটুখানি নারকেল তেল আর একটুখানি টুথপেস্ট ঘরে থাকা যেকোনো ধরনের হোয়াইট কালার বা জেল টুথপেস্ট এখানে নেবে। আর একটুখানি এই সলিউশনটাকে নিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর দেখবে এক্সট্রা যে এরকম হাতে বাঁধবে অংশগুলো ওগুলোকে ফেলে দেবে। শুধু এই সলিউশনটাকে রাখবে। যেহেতু এর মধ্যে টুথপেস্ট দেওয়া তাই খানিকটা ফেনা হবে। আর যেহেতু এর মধ্যে চা পাতা রয়েছে ভেতর থেকে একটা ঠান্ডা অনুভব হবে। সাথে কিন্তু তেলটা দেওয়ার কারণেও অনেকটা কিন্তু রিলিফ পাবে। দেখো বন্ধুরা এইভাবে যখন হাতের মধ্যে মশা কামড়ায় কিংবা ছোট, ছোট বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়ার পর দেখা যায় তাদের সারা গায়ে মশা কামড়েছে তখন কিন্তু এরকম বড়, বড় লাল চাকা, চাকা হয়ে ফুলে ওঠে। সাথে একটা ইচিং হয়, রেডনেস হয়ে যায়। আর ভেতর থেকে কিন্তু একটা
অস্বস্তি তৈরি হয়। তো যেই জায়গায় এরকম মশা কামড়াবে সেই রকম জায়গায় এই সলিউশনটা হালকা করে ওপরে এভাবে স্প্রেড করে দাও স্কিনের ওপরে। তো যদি এইরকম সলিউশন ব্যবহার করতে চাও তার আগে অনেক সময় কানের পিছনে বা হাতের তালুতে দিয়ে দেখতে পারো। কোনো একটা জিনিসে যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু ইচিং শুরু হবে। তাহলে না দেওয়াই ভালো। আর যদি কোনো রকম সমস্যা না থাকে কানের পিছনে বা হাতের তালুতে দেওয়ার পর, তাহলে যেই সমস্ত জায়গায় মশা কামড়েছে সেখানে তোমরা একটু দিতে পারো। ভেতর থেকে একটা ঠান্ডা রিলিফ হবে। আর অনেকটা পরিমাণ কিন্তু বেটার ফিল করবে। এটা কিন্তু বানিয়ে সংরক্ষণ করা যাবে না। তাই যখনকার দরকার বানিয়ে ব্যবহার করবে আর বাকিটা ফেলে দেবে। কোনো রকম ভাবেই কিন্তু সংরক্ষণ করার উপায় নেই। এরকম ভাবে যে শুধুমাত্র স্কিনে দেবে তা কিন্তু নয় বন্ধুরা। আমরা আমাদের জামাকাপড়ের মধ্যেও দিতে পারি। কোনো রকম দাগ বসবে না জামাকাপড়ে। আর এটা দিলে আমাদের গায়েও কিন্তু মশা এসে কামড়াবে না। বাচ্চারা যখন স্কুল যায় বা ধরো টিউশন পড়তে যাচ্ছে বা পার্কে যাচ্ছে তখনও কিন্তু তাদের উপর এই জিনিসটা এপ্লাই করতে পারো। তাদের ধার কাছে ঘেঁষবে না মশা। তো আশা করছি আজকের এই ছোট ঘরোয়া টোটকাগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।